ভগবান অতিথি রূপে দরজায় এসে গেছে। বাড়িতে আছো? আমি 3 দিন খেতে পাইনি গো, একটু বেরিয়ে এসো না গো। ভগবান সাক্ষাতে দেখা দেয় না মা, ভগবান সবসময় অতিথি রূপেই আসে। ডালাটা এখনো নিবেদন করেনি, ডালাটা রেখেছে, আর ওই যে আওয়াজ। মায়েরা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না ভগবান ডেকেছে, হৃদয়টা জড়িয়ে গেল। কেমন হৃদয় জোড়ানো ডাক দিল আমায়। পারসটা রেখে ভগবান সেবা বাদ দিয়ে ছুটে গেল দরজায়, আর দরজায় গিয়ে দেখছে 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আমা বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? জানিস মানি কত? দুপুরবেলা খেতে বসেছো, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, মা তোমার খাবারটা রয়েছে অন্ন ব্যঞ্জন। সেই সময় যদি কোনো অতিথি এসে বলে মা দুটো খেতে দিবি, আমাদের মতো মেয়েরা বলে আমার এখন হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, এখন খাবার টাবার নেই। কিন্তু মনে রেখো মা, অতিথি কাকে বলে? যার কোনো তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, সে তো ফোনে বলে দিয়েছে তার জন্য অন্ন ব্যঞ্জন হয়েছে, সেটা অতিথি নয়। অতিথি যে হওয়া অন্নে আসবে, যার কোনো তিথির জ্ঞান নেই, সময় নেই, তিথি নেই, নক্ষত্র নেই, কোনো দিন বিচার নেই। হঠাৎ যদি কেউ এসে যায় ভর দুপুর বেলা, হওয়া রান্না। মনে রেখো মা, বহু বহু জন্মের সাধ্য সাধনা আছে বলে তবে দুপুর বেলা তুমি ঘরে পেয়েছো বৈষ্ণব। যদি একটা দিন নিজের খেতে নাও হয়, অতিথি যেন দুয়ার থেকে চলে না যায়। কারণ একটা অতিথি, একটা ভিখারি, একটা বৈষ্ণব, একটা ব্রাহ্মণ যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের ভজন তোমার নষ্ট হয়ে যায়। ওই জন্য ভগবান বলছে, আগে আমার ভক্ত পরে আমি। আগে আমার ভক্তরে ভালোবাসো, তারপরে তুমি আমায় ভালোবাসতে পারবে। তো সন্দীপনী মনি ছুটে দরজায় এসেছে, এসে দেখে না মা 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। বাবা, আজ আমার দিনটা কত ভালো জানো। সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন। হায় রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, সে আজকের ভক্ত সেবা দেওয়ার জন্য কাঁদে। কেন জানো? যার আছে বাবা সে দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। দয়াময়, তুমি তো আমায় কিছু দাওনি, আমি তোমায় দেব কি? আর মনে রাখতে হবে মা, ভগবান কোনোদিন গিয়ে বড় লোকদের ঘরে আগে দাঁড়ায় না, দাঁড়াই যে দিনহীন পথের ভিখারি কাঙাল। ভগবান তো গরিবদের হয়, কাঙালদের হয়। দেখো তার প্রমাণ মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখে। মনে যদি করতো রাজ ঐশ্বর্যে থাকতে পারতো, থাকলো না কেন? কৃষ্ণ ভক্ত কোনোদিন রাজপ্রাসাদে সুখ পায় না। দেখেন সুদামার দিকে তাকিয়ে পরিবারের পরনে একটা কাপড় কিনে দেবে, সেটা পাচ্ছে না। ছেলেদের মুখে দুটো খাবার তুলে দেবে, সেটা পাচ্ছে না। এরাই কৃষ্ণ ভক্ত। মনে রাখতে হবে, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হবে মা, যে করে আমার আশ তারে করি না, সর্বনাশ নয়। ভগবান জীবনে সর্বনাশ করে না, কারণ ভক্ত তো তার প্রাণ, ভক্ত তার জীবন। ভক্ত ছাড়া ভগবান একটা সেকেন্ড চলতে পারে না। যে করে আমার আজ তারে করি সর্বনাশ। ভগবান ভক্তি সর্বনাশ করে দেয়। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো বাবা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তোমার আপন বলতে আর কেউ থাকবে না। শেষের দিনে তোমায় চিরজনমের মতো একা করে দেবে ভগবান। পথের ভিখারি করে দেবে, পথের কাঙাল করে দেবে। তারপর
তারপরে যদি তুমি ভগবানের চরণ না ছাড়ো, তারপরে ভগবান তোমার দাসের অনুদাস। দেখেন বাবা, এটা আমার কথা বিশ্বাস করতে হবে না, একটু মিলিয়ে নেন গ্রন্থের দিকে তাকিয়ে। কান্দির জমিদার লালা বাবু ছিল না? কি গো, লালা বাবু যখন 12 বছর বয়স, শুনে নেন, লালা বাবু 12 বছর থেকে দানি ছিল, ছোটবেলা থেকে দানি। মানে কিছু যদি খেত, মনে হতো কেউ যদি আসতো তাকে দিয়ে খেতাম। লালা বাবু ছোটবেলা থেকে বড় দানি ছিল। তো লালা বাবুর বাবার কিছু অভাব ছিল না, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমি সম্পত্তি, অতল সম্পত্তি ছিল। আস্তে অতুল সম্পত্তি ছিল বাবা। তা সেই লালা বাবুর কাছে একজন এসেছিল, কন্যা দায়গ্রস্ত পিতা, এসে বলেছিল, বাবু আমার মেয়ের বিবাহ দেব, কৃপা করে আমাকে একটু 1000 টাকা দিতে পারবে? লালা বাবুর বাবা বলেছিল, আমি তো দান ছত্র খুলিনি যে তোমার মেয়ের জন্য আমি 1000 টাকা দেব, দিতে পারবো না। তাড়িয়ে দিয়েছিল দূর দূর করে। যখন অতিথি চলে যাচ্ছিল, লালার সঙ্গে দেখা হলো। লালা অতিথির হাত ধরে বাবার কাছে এনেছিল, এনে করজোর করে লালা বলেছিল, বাবা তোমার তো কিছু অভাব নেই বাবা, সোনা দানা টাকা পয়সা সম্পত্তি তোমার সব ভরপুর, বাবা 1000 টাকা দিলে কি কমে যাবে? দাও না, এই অতিথি কন্যা দায়গ্রস্ত, 1000 টাকা দাও। সম্মান বাঁচাতে সবার সামনে ছেলে বলেছে, সবার সামনে ছেলের সামনে টাকাটা দিল। কিন্তু দেওয়ার পরে যখন অতিথি চলে গেল, লালা বাবুর বাবা লালাকে বলেছিল, লালা যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি দান করো, বাবার সম্পত্তি নিয়ে তুমি দান করো না। আর আজকে যে ভুলটা করলে, এর পরবর্তী দিনে যেন তোমার কোনোদিন ভুল না হয়। যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি দান করো। ওই একটা কথায় লালার চৈতন্য হয়েছিল, বাবা তোমার এত কিছু রয়েছে, 1000 টাকার জন্য তুমি আমাকে বললে আমি রোজগার করে দেব। বেশ, সেই লালা সংসার ছাড়লো। সংসার ছেড়ে বর্ধমানে গিয়ে বাবা 20 টাকার বেতনে কাজ করছিল। ওই 20 টাকার মধ্যে খাওয়া থাকা সব। কোনোদিন বাড়িতে আর আসতো না। প্রতিজ্ঞা ছিল, ও বাবার মুখ আমি দেখবো না যতদিন না বাবা দেহ রাখবে। সেটাই করেছিল লালা। বার্ধক্য দশায় লালার বাবা কেঁদে কেঁদে বলে গেল, আমি যে ভুল করেছি, আমার একমাত্র বংশের প্রদীপ, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তবে আমি মরে গেলে আমার লালাকে আমার জমিদারিতে ফিরিয়ে নেব। বাবার মৃত্যুর পর জমিদারি থেকে ফিরে এলো। ফিরে এসে লালা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। একদিন হঠাৎ কাছারি থেকে ফিরছে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা। ঠিক বিকাল বেলা সূর্য ডুবছে, তার বাবুকে বলছে, বাবুজি বেলা যে যা, বাসনায় আগুন দেবে। বাবুজি গো বাসনা আগুন, বাসনায় আগুন। বাসনা মানে কি? কলার বাসনা, ধোপার নেই। ওই কলার বাসনা পুড়িয়ে ছাই করে জামা কাপড় কাচতো। তাই তার বাবাকে বলছে, বাবুজি বেলা যে ডুবে যায়, বাসনায় আগুন দেবে না। লালার বিবেক যেন দংশন করলো। লালা ওটা বাসনা নয়, বাসনা নয়, কামনা বাসনায় আগুনে দিয়ে চলে যা লালা, তুই মধুর কৃষ্ণ।
সেই লালার একটা কথায় সব কিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনের পথে ধাবিত হলো। কিন্তু জমিদারি স্বভাব কি যায় গো, রাস্তায় ঘুমাচ্ছে, ওই পাথরে নিয়ে মাথার বালিশ করেছে, পাথরে নিয়ে পা বালিশ করেছে। রাজা তো পা বালিশ না হলে ঘুম হতো না। কে যেন রাত্রিবেলা বলে উঠলো, লালা কৃষ্ণ পেতে যাচ্ছিস, এখনো জমিদারি স্বভাব তোর গেল না, ফেলে দে ফেলে দে। সেই লালার কাছে ভগবান বলেছিল, লালা আমার একটা মন্দির করে দিবি। লালা বলেছিল, প্রভু মন্দির করতে গেলে অর্থের দরকার, সিমেন্ট বালি ইট লাগবে। একদিন আমি জমিদার লালা ছিলাম, কিন্তু আজকে তো আমি জমিদার লালা নই, আজ আমি ভিখারি লালা। কি করে তোমার মন্দির বানাবো বলো? ওরে আমি ওই যে রড বালি সিমেন্টে গাঁথা মন্দিরে থাকি না, আমি থাকি ভক্তির হৃদয়ে। যে জন নয়ন ঝরে একবার কথা বলে, যে জনে নয় কৃষ্ণ তোমার একেবারে ডাকারে মতো ডাকিতে পারে আমি ভগবান হয়ে ভক্তির দানে বাধা পড়ি। সেই লালা সর্বস্ব ত্যাগ করে ছুটে চলল বৃন্দাবন। দেখেন তাকিয়ে নরোত্তম দাস ঠাকুরের দিকে, জমিদারের ছেলে জমিদারি ত্যাগ করে সর্বস্ব ত্যাগ করে চলে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন রঘুনাথ দাস, আহা ছোটবেলা থেকে বৈরাগ্য ভাব, সংসারে থেকেও বাবা বৈরাগী হওয়া যায়। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, যে ভালো মন্দ খাবো আর ওটা থাকবে না মা, কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে পেটটা ভরার মতো, যেদিন লালসা চলে যাবে, যেদিন তোমার এই চোখ শুধু সাধুগুরু বৈষ্ণব ভগবানের চরণ খুঁজে বেড়াবে, যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা নয়, কৃষ্ণ নাম ভাগবত নাম ছাড়া কিছু জান শুনতে চাইবে না, যেদিন তোমার দেহকে কেউ পরশ করবে তুমি অনুভূতি পাবে না যে কেউ আমায় পরশ করলো। এই যে দেখো একটা ছোট্ট বাচ্চা, আমার সন্তান সম, কতটুকু ছেলে গো, এই বয়সে সবকিছু ত্যাগ করেছি, আমরা পতিত হয়ে পড়ে রইলাম। রঘুনাথ দাসও ছোটবেলা থেকে এত বিরক্ত করত, যেখানে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হতো রঘুনাথ বাড়ি থেকে বেরিয়ে যেত। বড় লোকের ছেলে তো হিরণ্য দাস আর গোবর্ধন দাসের ছেলে, জ্যাঠা কাকা এত ভালোবাসতো, অতুল সম্পত্তি, প্রতিদিনের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, বাড়ি ছিল হুগলি জেলায় আদিসপ্ত গ্রাম। আজকে সেই ছেলেটা ছোটবেলা থেকে এমন বৈরাগ্য ভাব, কিছু ভালো লাগতো না, কোনো খেলাধুলা ছিল না, যেখানে সাধুগুরু বৈষ্ণব দেখতো তাদের পিছনে চলে যেত, ধরে রাখতে পারতো না। বাবা যেটা শেষে ছেলেকে বেঁধে রেখেছিল ঘরে রঘুনাথকে, কেন? কৃষ্ণ ভোলাবার জন্য। ভোলা যায় বাবা যে একবার কৃষ্ণ নামে ডুব দিয়েছি, কৃষ্ণ নামে কেঁদে যত শান্তি পাবে কোনো কান্নাই তুমি এত শান্তি পাবে না। কারণ বাবা যত নাচানাচি
নাচানাচি করো না কেন, কৃষ্ণ নামে কেঁদে যে সুখ, সে সুখটা তুমি কোথাও পাবে না। তো এইবার সেই রঘুনাথকে বেঁধে রেখেছে, এক সপ্তাহ কিছু খাইনি, বাবা যেটা খাবার দিচ্ছে খাচ্ছে না। গুরুদেব বলদেব আচার্য ছুটে এসেছিল, রঘুনাথ রঘুনাথ শুনলাম তুমি পাগলামি করছো, তুমি এক সপ্তাহ কিছু খাচ্ছ না। হিরণ্য দাস জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ আচ্ছা বলো তো তুমি কি চাও? দেবে জেঠু, আমি যা চাইবো তুমি আমায় দেবে? দেব দেব, তুই এক সপ্তাহ কিছু খাসনি, কঙ্কাল সারে দেহ। বাবা ভজন পথে যারা নেমেছো তাদের বেশি আহার বেশি নিদ্রা নিষিদ্ধ। তাই বা রঘুনাথ কঙ্কাল সার দেহ, তো জ্যাঠামশাই বলছে বল বাবা কি চাস? জেঠু আমায় দেবে, আমি যা চাইবো দেব দেব, বল কি চাস? তাহলে ত্রিসত্য করো, আমি যা চাইবো তাই দেবে। ত্রিসত্য করলাম। এইবার রঘুনাথ জ্যাঠামশাইয়ের দুটো চরণ জড়িয়ে ধরেছে, ধরে বলছে তাহলে দাও। কৃষ্ণ এনে দাওয়া কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমাদের, কৃষ্ণ এনে সর্বস্ব ত্যাগ করে বাবা পথের ভিখারি হলো। তাহলে বোঝাতে চাইলো কি, জগতে কৃষ্ণ ভক্ত যদি হয়েছ তাহলে তোমাকে পথের ভিখারি হয়ে যেতে হবে, তারপরেই তুমি কৃষ্ণ
কৃষ্ণ ভক্ত হবে, তোমার মাথায় যদি একটু ছাদ থাকে, ভগবান চক্রান্ত করে ওই ছাদটা কি করে কেড়ে নেওয়া যায়। কৃষ্ণ ভক্তদের এমন স্বভাব, এমন চরিত্র হয়, কিছু তাদের থাকে না। আজকে ভগবান যেখানে এসেছে মা, আবার চলেন যেখানে ছিলাম, মনে পড়ছে কোথায় ছিলাম বলো তো দেখি, লীলায় কোথায় ছিলাম? কে শুনছো? বাহ, সেই যে চারজন বৈষ্ণব সেজে এসেছিল সন্দীপনী মনির দরজায়, আর মণিবর এসে দেখছে চারজন দাঁড়িয়ে আছে, ভগবান বলে চিনতে পারলো না। বললো বেশ আসুন, চরণ ধৌত করে চারজনকে বসবার জায়গা দিয়েছে। ছুটে গেল ঘরে, আর ঘরে গিয়ে মা চালের হাঁড়িটা খুলে দেখছে একটাও চাল ডাল নেই। গেল কোথায়? ওই যে সব নাশ যে করে আমার আশ, তারে করে সব নাশ, সব খেয়ে নিয়েছে, কিচ্ছু নেই। আর এই মণিবরের একটা 5 বছরের ছেলে আছে, ডাক দিয়েছে, এই বটু বটু। ভগবান কৃষ্ণচন্দ্রের বন্ধুর মধ্যে একজন বন্ধু, যার নাম মধুমঙ্গল। বাবা আদর করে তাকে বটু বলে ডাকে। ও বটু, আয় বাবা। হ্যাঁ রে, দেখেছিস হাঁড়িতে চাল ডাল দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে? আচ্ছা বাবা, তুমি বৈষ্ণব সেবার জন্য কাঁদছো, কেঁদো না, তুমি একটু হরি কথায় দিনটা কাটাও, আমি ততক্ষণে ওই কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিচ্ছি। পারবি বাবা তুই? কেন পারবো না, দাও। কি করেছে? ঝোলাটা বাবার কাছ থেকে নিয়েছে, সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। বাবাকে প্রণাম করে একেবারে বাবা, ছোট্ট ছেলেটা ভগবানের মন্দির আছে পাশে, ওখানে গেছে। প্রভু, আমার জন্য নয় গো, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়, দেখো আমি যেন 2টি চাল ডাল পাই। ভগবান মনে মনে ভাবছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, কি করব? তাহলে ছেলেকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান পরীক্ষা শুরু করলো, কিরকম? নিজের দেহে থেকে বাবা বটুর মূর্তি বের করেছে, তার তো অভাব নেই চাতুরালি, আর বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। মথুরা, গোটা মথুরা, মানে কোনো ঘর ফাঁকা দেয়নি ভগবান, সবার বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে আসে, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে যায়, দেবেন ভিক্ষা? মেরে তারা করবে না? ভগবানের লীলাটা দেখো কেমন, ভগবান ওর রূপ ধরে ভিক্ষা করে নিয়ে এসেছে, এইবার আসল বটু যাচ্ছে, ভগবানকে জানিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য চাল ডাল আনতে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব ছাড়া মাঝে, বিশ্ব ছাড়া মাঝে, কৃষ্ণ ছাড়া দুঃখ সুখের বন্ধু, সে হলো ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো ভাবপাটাবনে সিন্ধু, তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি
এসেছে, দেখাচ্ছি মজা তোকে নাড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, এড়িয়ে যা, কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ একবার যদি জানতাম তোরে ভালোবাসলে তার এত কষ্ট পেতে হয়, কোনোদিন ভালোবাসতাম না। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবন আমি রাখবো না। এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ওদেরই বাড়িতে ধ্যানা জলে সব দেখতে পাচ্ছে ত্রিনয়নে। আহারে, ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাই, কি হ্যাঁ হয়েছে। ভগবান একটা পাখি রূপ ধরেছে, কানের কাছে উড়ে উড়ে যাচ্ছে আর বলে যাচ্ছে, এই মথুরাই কেউ দিল না তো কি হয়েছে, চলে যা বৃন্দাবন। আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলের মনে বড় আনন্দ, যমুনা নদী পার হয়ে বৃন্দাবনে গেল। আর বৃন্দাবনে গিয়ে চাল ডাল সবজি মা পূর্ণমাসী পুটলি করে দিয়েছে। যা বাবা, তুই বৈষ্ণব সেবার জন্য এসেছিস তো যা, আমি যা দিয়েছি 4 জন সেবা দিয়ে অনেক বেশি হবে, যা চলে যা। ছোট্ট ছেলেটার বটুর মনে আনন্দ, কৃষ্ণ আমি অতিথি সেবার জন্য চাল ডাল পেয়েছি। নাচতে 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 আবার তো যমুনা পার হতে হবে। ভগবান মনে মনে করছে অত সোজা নয়। প্রথম পরীক্ষাটা গ্রামের লোকেদের কাছে মার খাইয়েছে, এইবার দ্বিতীয়বারে তৈরি হ। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। বাবা কুর্ম মানে মা কি? কুমড়ো কুমড়ো কুমড়ো, কুমির নয়, অনেকে কুমির বলছে, কচ্ছ। ভগবানের তো 10টা অবতার, সত্য যুগে 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2টোই রাম, ভৃগু বংশে যমদগ্নি রৌরসী, মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলে রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। একটা বলরাম অবতার, আর একটা কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার। মানে 9টা কমপ্লিট হয়েছে, একটা বাকি আছে কলকি অবতার। তাহলে সেই 10টা অবতারের মধ্যে বাবা একটা অবতার ছিল কচ্ছপ। আর কচ্ছপ হয়ে চুপটি করে জলের তলায় বসে আছে। আর ছেলেটা তো জানে না, নাচতে 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 আমারে ভগবান আজ ভক্তির লাগি কেমন ধরেছে, দেখো দেখো আমারে ভগবান আজি ভক্ত বন ভালো সে যে ভক্ত সে যে ভক্ত সে যে ভক্ত ছোট্ট বাচ্চা তো জানে না, চাল ডালের পুটলিটা মাথায় নিয়ে নাচতে 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 পর মা পাটা পড়েছে কচ্ছপের পিঠ। আর কচ্ছপ যারা দেখেছো, কচ্ছপের পিঠটা পিছল মতো, আর যেই না পাটা পড়া সঙ্গে সঙ্গে পা পিছলে একেবারে যমুনার। আর যেই যমুনার জলে পড়লো, ওদিকে ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে, চাল ডালটা হরণ করে নিল। ছোট্ট ছেলে চিৎকার করে বলে উঠল, মা
তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তবে শোন মা, আজকের আমার অতিথি সেবার চাল ডাল যখন তুই দিলি না, তুই খেয়ে নিলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। প্রস্তুত হ আমাকে খাবার জন্য। ছেলেটা সাঁতার জানে না, গলা পর্যন্ত নেমে গেছে মা, আর একটু গেলে পা পিছলালেই ছেলেটা ডুবে যাবে। ভগবান ওদেরই বাড়িতে মাথায় হাত দিয়ে পড়েছে, হায় হায় হায়, ছেলেটা যদি ডুবে যায় কাল সকালে আমার কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? কি করে হয়েছে? ওরই বাবাকে ডেকেছে, মুনিবা তুমি কেমন বাবা? ছেলেটা সেই যে দুপুর বেলা গেল, বিকাল গড়িয়ে যাচ্ছে, ছেলেটা আসছে না, তুমি একটু খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে ভাবছে, তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়, ছেলেটা কেন কোথায় গেল বলো তো দেখি, দাঁড়াও একটু খুঁজতে যাই। বাবা ছুটে গেল যমুনার ঘাটে, আর গিয়ে দেখছে ছেলেটা গলা পর্যন্ত নেমে গেছে জলে। মানে আর একটু গেলে, একটু যদি দেরি হতো ছেলেটা ডুবে যেত। সব তো ভগবানের আমার চক্রান্ত। এইবার যেই না বাবা তীরে গেছে, ডাক দিয়েছে, এই খোকা শিগগিরই ওঠ, সর্বনাশ, সাঁতার জানে না, জলে নেমেছে, দেখেছো? আগে ওঠ বলছি। মরা হলো না, কারণ মৃত্যুটা তো কঠিন গো। কি গো, মরি বললে মারা যাবে? বাবা গিয়ে ডাকলো, ছেলেটার মরা হলো না। কি মা, এখানে ছিলাম তো, চলো আবার এখান থেকে যাই। এটাই হলো শাস্ত্র কথা, যেখানে যাই না কেন মা ঘুরে ফিরে আবার গোড়ায় আসতে হবে। কারণ আমি যদি বলতে বলতে চলে যাই তাহলে কি লীলা শেষ হবে? হবে না। চলো আবার এখানে এলাম। এইবার বাবা যেই না ডেকেছে, ছেলেটা উঠে এসেছে। বাবা যা কিছু পেয়েছিলাম, ওই রাক্ষসী যমুনা, ওই খরস্রোতা যমুনা সব কিছু কেড়ে নিয়েছে বাবা। কি বললি? তার মানে তুই কিছু জোগাড় করতে পারিসনি, উদ্ধার কর না? বাবা পেয়েছিলাম কিন্তু উদ্ধার করতে পারিনি। এখন কি হবে বাবা? ওই যে দেখা যাচ্ছে দূরে একটা মুদির দোকান। এই, আমাদের টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো? টাকা পয়সা লাগবে কেন? তুমি জানো না অতিথি মানে নারায়ণ। আমি নারায়ণের জন্য ওই মুদি দোকানটা চুরি করতে যাব। চুরি? হ্যাঁ রে, আমরা ব্রাহ্মণ, আমরা চুরি করলে আমাদের সমাজ কলঙ্কিত হবে। বাবা আমি তো নিজের জন্য চুরি করছি না, আমি ভগবানের জন্য চুরি করছি। আর তুমি কি জানো না সব চুরিতে কি পাপ হয়? ভগবানের জন্য যদি কেউ চুরি করে সে চুরিতে জীবনে পাপ দশায় না। আর অতিথি নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব। এইবার বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে ভোরের বেলা, মুদি দোকান চুরি করবে। পিছনে দোকানদার ঘরে ঘুমাচ্ছে, আর ভোরের বেলা পিছন থেকে গোল করে দোকানটা কেটেছে, প্রবেশ করেছে দোকানে। চাল ডাল আলু সবজি পুডলিতে বেঁধে নিয়েছে। গর্ত থেকে বেরিয়ে এসে বলছে, বাবা বাবা চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে সেবা দেবে, দেখলে তো ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। কি মা আপনারা জানেন তো, এটা মৌমিতার কথা নয়, মহাজনীরা বলছেন পরিপূর্ণ সেবার ফল পেতে গেলে তোমাকে সেবার পরে মুখশুদ্ধিটা লাগবে। পান, জোয়ান, এলাচ, পান মশলা, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়, আর এগুলো দিলে তবে ভগবানের খাতায় হিসাব পরিপূর্ণ হয়। তো বাবা বলছে, হ্যাঁ রে খোকা, চাল ডাল যখন নিলি, জানা বাবা একটা হরিতুকি তুই দোকান থেকে চুরি করে আয়। ঠিক আছে বাবা, তুমি একটু দাঁড়াও, আমি যাচ্ছি। কেন বাবা বলবে? আর কেন ছেলেটা আবার দোকানে ঢুকবে? ভগবান মনে মনে ভাবলো, বটু প্রথম পরীক্ষাটা তোর মথুরায় ভিক্ষা করে তোকে মার খাইয়েছি, আমার মনে পড়ছে। বাহ, দ্বিতীয় পরীক্ষাটা কচ্ছপ হয়ে চাল ডালগুলোকে কেড়ে নিলাম, মনে পড়ছে। এইবার 3 নম্বরের পরীক্ষা। এই পরীক্ষা যেন বাবা কারুর জীবনে না আসে, আর এই পরীক্ষাটা যেন কাউকে দিতে না হয়। শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। ভগবান কারোর একা সম্পদ নয় মা, ভগবান সবার। চোরকে বলে তুই চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দেব। এইবার যেই না
পটু প্রবেশ করে দেখে পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে আর হরিতকিতে হাতটা দিয়েছে। দোকানদার ঘরে ঘুমাচ্ছে, বাইরে দোকান, আর সঙ্গে সঙ্গে বাবা ভগবান স্বপ্ন দিচ্ছে ভোরের বেলা দোকানদারকে, দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমাইও না, জেগে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি ওগো দোকানদার, একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি হয়ে যেই না বললো তোমার দোকানে চুরি হয়ে যাচ্ছে, ভোরের স্বপ্ন মা সত্যি হয়, দোকানদারের ঘুম ভেঙে গেল। আর সেই সময় ওই পটু হরিতুকিটা নিয়ে বেরোতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানের ভিতরে ঝনাত করে একটা আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে আমার দোকানে চুরি হচ্ছে, আরে চল, আরে চল চল চল। চোর চোর বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। হরিতুকিটা নিয়ে সবে গর্ত দিয়ে মাথাটার দুটো হাত সবে বের করেছে, সর্বদেহটা দোকানের ভিতরে পড়ে রইল। আর দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়েছি। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও যাও যাও, তাড়াতাড়ি তুমি রান্না বসাও, আমি একটু পরে যাচ্ছি। যতই হোক বাবা তো আমার সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বোঝে গো? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, দেখো সব অক্ষর দুটো করে আছে, কিন্তু মা ডাকটা একটা। মা নামে সুদার ঝরে, মা নামে সুদার খরে, মা বড় সুদার সমান, ডাকিলে জুড়াই আই সে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে এই হৃদয়টা দুলে ওঠে। মা ডাকটাই এমন ডাক, প্রথমে মা বুঝতে পারে, দ্বিতীয়বারে বাবা। তা বাবা বুঝতে পেরেছে ছেলের কিছু একটা হয়েছে। যেই না বাবা বুঝতে পেরেছে, বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তুই তো জীবনে এত ঘামিস না, আজকের এত ঘামছিস কেন? সত্যি করে বল না বাবা, তোর কি হয়েছে? ছোট্ট ছেলেটা বলে উঠলো, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। না না, তুই আমার সঙ্গে যাবি না, কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে নেবে। খোকা, আমি বারবার বলেছিলাম তুই চুরি করতে গেলে ধরা পড়বি। সকাল হলে সবাই বলবে তুই চোর, আমি চোরের বাবা। এই অপবাদ আমি সহ্য করতে পারবো না। আমি আমার দেহটা যমুনার জলে ত্যাগ করব না। না বাবা না, দোষ আমি করেছি, অন্যায় আমি করেছি, ভুল আমি করেছি, শাস্তিটাও আমি পাবো। কি করবি তুই? বাবা, ওই যে অস্ত্রটা পড়ে আছে, ওইটাকে তুলে একবার বলবে ওসি হতে। ওসি মানে মা কালীর হাতে থাকে যে খাড়া খড়গ, ওই ওসিটা নিয়ে একটা কাজ করো, আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। না না, ও কথা বলিস না বাবা, বলিস না। এই জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। ছোট তো, মুখে যেটা আসছে সেটা বলে দিচ্ছিস। কোনো বাবা মা পারে নিজের ছেলেকে নিজের হাতে কাটতে? কি মা পারে না? মহাভারতে কর্ণ পদ্মাবতী কি করলো? একাদশী করে এসেছিল না, দ্বাদশীতে ভগবান বলেছিল না, পদ্মা আমি মাংস খেতে চাই, তবে যে কোনো মাংস নয়, ত্রিশত্ব অঙ্গীকারে আবদ্ধ হও।
তুমি যদি তোমায় কর্ণের যদি সহধর্মিনী হও, তার ধর্মের কাজে তোমাকে সাহায্য করতে হবে। পদ্মা আগু পিছু বিচার করেনি বাবা, ত্রিসত্যঙ্গীকারে আবদ্ধ হলো। আর আবদ্ধ হয়ে যেই না দাঁড়িয়েছে, ভগবান রূপী অতিথি বলেছিল, পদ্মা আমি এই দ্বাদশীতে মাংস খাবো, তবে সে মাংস মৃগ মাংস, পক্ষী মাংস নয়। দিতে যদি হয় তোমার একমাত্র পুত্র বিশ্বকেতুকে হাড়ি কাটে রাখো, তার দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। পদ্মা বলেছিল, বাহ বা ঠাকুর বাহ, আমি দেব, আমি দেব ঠাকুর দেব। কারণ বিশ্ব যখন আমার গর্বে ছিল, আমি তো বলেছিলাম এ ছেলেটা যেন বৈষ্ণব সেবায় যায়। তাহলে আজকের আমি ভেঙে পড়বো কেন? কাঁদিস না মন, কাঁদিস না, কাঁদবি না। ছুটে গেল বিশ্বকেতুর কাছে, হরিবালা ছেলে গো, আমরা পারলাম না একটা হরিবালা সন্তান তৈরি করতে। যেই না দাঁড়িয়েছে, বিশ্বকেতু ছুটে গিয়ে মার কোমর জড়িয়ে ধরেছে। ও মা, তুমি কাঁদছো কেন মা? তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না বাবা, তাহলে তোমার চোখে জল? খোকা, আমার বাড়িতে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চায়, খাইয়ে দাও। কিছু তো অভাব নেই, তো তুমি কাঁদছো কেন? অন্য কোনো মাংস নয়, তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, তোর দেহটা মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। বাহ মা, এর জন্য তুমি ভেঙে পড়ছো? পড়ো না মা, আরো ভগবানের কাছে হেসে আমাকে বিদায় দাও। যেটা তুমি চেয়েছিলে আজকে তো সেটাই পূর্ণ হয়েছে। তোমার ছেলে বৈষ্ণব সেবায় যাচ্ছে। খেতো না মা, তুমি কাঁদলে আমার যাওয়ার পথ পিছল হয়ে যাবে। আমার হাসি মুখে বিদায় দাও। সেই বিষকে কেটে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিল। কিন্তু পরক্ষণে কি হলো বাবা? সেই খেলার মাঠ থেকে সেই মরা ছেলে আবার ফিরে আসছে। আজকের লীলায় বটু বলছে, ও বাবা, হতেও তো পারে যেমন মহাভারতে যেমন হয়েছিল, আজকের তো হতে পারে। চারজন যে তোমার বাড়ি বসে আছে, হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল হয়ে গেল। একদিকে মনে করে আমার ছেলে চাই, একদিকে মনে করে অতিথি সেবা। এই সেবা দেব না অতিথি সেবা দেব না আজকের আমার ছেলে, এই দুটো চিন্তা করতে করতে বাবা উন্মাদ পাগল হয়ে গেল। আর পাগল হয়ে গিয়ে অস্ত্রটা হাতে করে তুলে নিয়েছে। আর অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে অতিথি সেবা দেবে বলে ছেদন করে দিল। আর যখনই ছেলের মাথাটা কেটে দিল, ওই ছেলের দেহটা দোকানের ভিতরে আর মাথাটা বাইরে পড়ে ছটফট করছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা রে? আমি কোথা গেলি বাবুরি, দেখা আমার প্রাণে সখারে। কৃষ্ণ 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 রে। কৃষ্ণ 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 দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে। যেই না কাটা মুন্ডুটা ছটফট করে কৃষ্ণ কৃষ্ণ বলে, বাবা পুটলিতে করে বেঁধে, পাগল তো উন্মাদ, হাসছে আর কাঁদছে, কখন হাসে কখন কাঁদে। আর পুটলিটা নিয়ে ছুটতে ছুটতে বাবা বাড়ি যাচ্ছে।
কিছুটা দূরে গিয়ে দেখে না কাটা মুন্ডু কৃষ্ণ বলছে না, যা তোকে আর বাড়িতে নিয়ে গিয়ে কি করব? ছেলের মাথাটা নিয়ে বাবা যমুনার জলে ছুঁড়ে ফেলে দিয়ে, আর ওদিকে দোকানদার পাটা টেনে বাবা যেই না দেখছে গলায় যজ্ঞ সূত্র, এ তো ব্রাহ্মণের ছেলে। হ্যাঁ রে খোকা, চল, লোকজন জেনে যাবে আমরা ব্রহ্ম হত্যা করেছি, সময় থাকতে থাকতে এর দেহটা যমুনার জলে ফেলে দিয়ে বস্তা বন্দি করে দোকানদার দেহ দিল যমুনায়, আর বাবা মাথাটা ফেলে দিল যমুনায়। ভগবানের এমন লীলা, ভাসতে 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 দুটো একই জায়গায় এসেছে। সন্দীপনী মনি ঘরে গিয়ে মনটাকে চেপে ধরেছে, কাঁদবি না, কাঁদবি না, এটাই তো তুই চেয়েছিলিস, তোর ছেলে বৈষ্ণব সেবায় যা, কাঁদবি কেন? অতিথি সেবা দে। রন্ধন করলো, ভগবানকে বসবার জায়গা দিয়ে ডাকছে। মণিবর তো জানে না ওটা ভগবান বলে, জানে সাধারণ বৈষ্ণব। আসুন। ভগবানের চোখে এলো জল, হায় রে এমন ভক্ত আছে মর্তে নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা। এ তো জানে না যে আমি ভগবান বলে, ও তো জানে আমি সাধারণ বৈষ্ণব। এত বড় ত্যাগ, আমি যদি ওর ছেলেটাকে না বাঁচাই আমার ভগবান নামে কলঙ্ক রটে যাবে। ভগবান চাতুরালি করে বলছে, মণিবর দেখো তোমার জোগাড় করতে করতে ভোর হব, চল চল স্নানটা করে আসি। ভোরে স্নানটা যমুনা থেকে করে আসি। একসঙ্গে মুনিবরকে ধরে নিয়ে গেল যমুনায়, আর যেখানে গেছে ছেলের কাটা দেহটার মাথাটা ভাসছে, আর বাবা পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, আর বারবার ওই মরা দেহটা এসে বাবাকে ধাক্কা দেয়। যত সরিয়ে দেয় আমার বাবার কাছে আসে। ভগবান অতিথি রূপে প্রশ্ন করছে, আচ্ছা মুনিবর ভালো করে দেখো তো, আমাদের দিকে আসছে না, শুধু তোমার দিকে যাচ্ছে, আচ্ছা তুমি কি বাচ্চাটাকে চেনো? এক বাক্যে বলেছিল, আমি জানি না, চিনি না, কাদের ছেলে কেটে ফেলে রেখেছে, যা চলে যা, চলে যা। কত বড় ত্যাগ দেখে। ভগবান মনে মনে ভাবছে, আহারে অতিথি সেবার জন্য নিজ পুত্রকে বলিদান দিল, কেঁদো না, আমি ফিরিয়ে দেব। শোনো মুনিবর, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর ধ্যানে বসে যদি আমি বুঝতে পেরে যাই তোমার সঙ্গে এই বালকের রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু আর প্রসাদ পাবো না। চরণটা জড়িয়ে ধরো, বলল, হে বৈষ্ণব এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুরি দেহ। কি করে হলো? বাবা যেন জেনে না জানার ভান করছে, কিচ্ছু যেন জানে না, সব নিজের ইচ্ছাতেই হলো। শোনো, তুমি কান্নাকাটি করো না, তোমার এই মরা ছেলে আমি বাঁচিয়ে দেব, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। ভগবান ছদ্মবেশে বলছে, তীরে তুলেছে দেহটা, মাথাটা নয়ন ইঙ্গিত করে ডাকছে, ব্রহ্মা দেখো তো তুমি দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পরে দেব, আগে জোড়া তো লাগাও। ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি নিজে এদিক ওদিক করে চেষ্টা করছে, সে জোড়া লাগছে না। আমা আমার যাবার বাঁশি বেজে গেছে, আর বেশিক্ষণ নয়, আপনাদের সেবার ব্যবস্থা করতে হবে তো, তাই না? সেবার ব্যবস্থা করতে হবে, ঘুমানোর ব্যবস্থা করতে হবে, আমাকে যেতে হবে এতটা রাস্তা। আচ্ছা, কিন্তু আমি কীর্তনের প্রারম্ভে বলেছিলাম যে কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব তারপরে যাব, না হলে যাব না, বলেছিলাম তো। এবার উত্তরগুলো দেন, ঠিক ঠিক ভেবে দেবেন, কেমন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? ও বাহ, নারদ। নারদ বাকি আছে। ভগবান বলছে, নারদ তুমি দেখো। বলে, ঠাকুর তোমার কি মাথা খারাপ? তোমরা সৃষ্টিকর্তা, রক্ষা করো, পালন করতে তোমরা পারলে না, আর এই হতভাগা পারবে? বলে, আরে বাবা দেখো না, হলেও তো হতে পারে। আর নারদের স্বভাবটা কি গো? হরে মধু কইটবে ভারে, গোপাল গোবিন্দ মন্দ সৌরে উলুধ, হরে মুরারি মধু কৈটবে ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, রাম নারায়ণ মন্দ
সঙ্গে সঙ্গে আঠার মতো দুটো আটকে গেল। যেই না আটকে গেছে নারদ মুনি তো ছমছম ও ঠাকুর ঠাকুর আজকে আমি জোড়া লাগাতেই লেগে গেল। এটা কি করে হলো ঠাকুর? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতা মাকে উদ্ধার করব বলে ওই হনুমানের দল ভল্লুকের দল সবাই সাগরে একটা করে পাথরে ফেলে, আর সেই পাথরগুলো জলে ভাসে। আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না, একটা সম্মানের ব্যাপার, আবার ভয়। ওরা ফেলছে ভাসছে আর আমি ফেলছে যদি ডুবে যায়। ভাই লক্ষণ হ্যালো, কটা বাজে ভাই? 12:15 বাজে, 12:15। কটা বাজে? 11:48। হ্যাঁ, সময়ের কি জ্ঞান ভাই? না 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 না, আমি বলছি না তো, রামচন্দ্র বলছে। আমি বলবো কেন? আমার যেন তোমরা কেউ ভুল ভেবো না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি নয়। রামচন্দ্র বলছে লক্ষণকে কটা বাজে? বলে 12টার কাঁটা যায় যায় বাপ। বলে দেখ সব ঘুমাচ্ছে কিনা, চারিদিকে দেখছে বাবা সব পরিশ্রম হয়েছে, ঘুম ঘুম ভাব। এইবার রামচন্দ্র কি করেছে, বেলা 12টা বাজতে যাচ্ছে, ছোট নুড়ি একটা পাথর নিয়ে রাত ওই দুপুর বেলা একটা নুড়ি পাথর নিয়ে একেবারে সাগরের কাছে গিয়ে, আর যেই না ফেলেছে বাবা পাথরটা সঙ্গে সঙ্গে যেই না ওই নুড়ি পাথরটা ডুবে গেল, সঙ্গে সঙ্গে বলে উঠলো লক্ষণ বলো ভাই কেউ দেখলো না তো? কেউ দেখেনি। কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। ও ঠাকুর বেলা 12টা বাজতে যাচ্ছে, তুমি এই দুপুর বেলা রোদ মাথায় নিয়ে তুমি নুড়ি ফেলছো। বলে দেখো হনুমান কাউকে বলে দিও না, তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আমি ফেলছি খালি খালি ডুবছে কেন? হে হে রাম দয়াময়, তুমি যে পাথর ফেলেছিলে তোমার পাথরে লেখা ছিল না রাম নাম, কিন্তু আমাদের পাথরে লেখা আছে রাম নাম। যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ত্রেতা যুগে রামে নামের গুণে শিলা জলে ভাসে। বলে রামের নামের গুণে শিলা জলে ভাসি। আস্তে আমার তাহলে বোঝা গেল এখনো রামেশ্বরে গিয়ে দেখবেন শিলা জলে ভাসছে, পাথর জলে ভাসছে। এইবার ফিরে আসেন লীলায়, নারদ বলছে ঠাকুর বুঝতে পেরেছে, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়াও, যাব আর আসবো। নারদ তুমি কোথায় যাচ্ছ? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে, আমার একটা উত্তর দিলেই ছুটি। বলো। বাহ, প্রশ্ন করার আগে উত্তর রেডি। খুব ভালো লাগলো মা, খুব সুন্দর শুনেছেন। এইরকম না হলে বাবা কীর্তন হয়, তাই না? ভালো লাগলো। তাহলে সেই মর্তধামের মা লীলার প্রথমে যে প্রশ্নটা করেছিল, কীর্তন শুনলে কি হয়, গাইলে কি হয়, ভগবানকে ভক্তি শ্রদ্ধা করলে কি হয়, একাদশী করলে কি হয়, ভজন সাধন করলে কি হয়, যে মা জিজ্ঞাসা করেছিল সেটা সাধারণ কোনো মা নয়, দেবী দুর্গা যোগমায়া। ভগবান মার চরণ ছাড়া কোনো লীলা পূর্ণ করতে পারে না। ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া কলির মানুষের কোনো গতি নাই। কিন্তু মায়েরা কীর্তনিয়ারা বলবি আর আপনারা শুনে সব বাড়িতে চলে যাবেন, হবে না। একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া কলির জীবের কোনো গতি নাই, কোনো পদও নাই। মায়েরা ভালো করে একটু বিচার করে দেখেন তো সত্যি কি গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনে দিল্লি বম্বে কাটায়, তবু কিন্তু মনে রাখতে হবে পৃথিবীতে তোমার এ জগতে কেউ কারোর নয়। এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। যেদিন এসেছিলে তুমি সঙ্গে কিছু নিয়ে আসো না, আর যেদিনে ভব ছেড়ে চলে যাবে তুমি সাথে কিছু নিয়ে যাবে না। তাহলে যাবে কি তোমার কর্মফল?
কতদিন তুমি সাধু সঙ্গ করেছো, কতদিন ভক্ত চরণ আশ্রয় করেছো, কতদিন একাদশী করছো, কতদিন হরিবাসরে বসেছো, কতদিন ভাগবত আসরে বসে ভাগবত কথা শ্রবণ করেছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথে যাবে, আর কেউ যাবে না। কিন্তু মায়েরা আমরা সবাই আগলে বসে আছি, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব। কিন্তু যতই আমারে আমারে করো না কেন, একবারই যদি বাঁশি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। তাহলে এ জগতে তোমার কেউ নয়, কেউ কারোর নয়, যে যত তাড়াতাড়ি জানতে পারবে না তত তাড়াতাড়ি তার লাভ হবে। তাহলে এসেছো একা, যাবে একা, তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথে যাবে। সে কে জানো? সে বড় লোক হোক আর গরিব হোক বাবা, যার বাড়িতে আছে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল, একটা হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা আপনাদের এদিকে বাজে তো? আচ্ছা, তাহলে আপনাদের এদিকেও বাজে, আমার ডায়মন্ড হারবার এলাকায়ও বাজে। তাহলে ভালো করে একটু হিসাব করে দেখেন বাবা, বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ তখন বড় বড় ডিজে বক্স বাজছে, বাজছে না? এখানেও বাজে? বাহ, আমাদের ওদিকে এমন বাজবে বাবা যেন হার্ট ব্লক হয়ে যাচ্ছে। তাহলে ঠাকুর বিসর্জনে যাচ্ছ তখন তুমি বক্স বাজিয়ে যাচ্ছ, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি লরিতে করে একটা বক্স বাজি গেলে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়, এসেছিস খালি হাতে যাবি খালি হাতে, তাহলে সাথে যাবে কি? তো এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে, যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পরে যাবে সেই সেই দিন নাম যাবে আর পচা দেহ ও দেহ যাবে। ও ভাই সেদিন আপনে বলতে আরে কেহ থাকবে না, যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে। ও ভাই আমরা জেনে নিয়ে এলাম ভব ছেড়ে তেমনি গেলাম, একেবারে কৃষ্ণ বলেই
একেবারে প্রেমানন্দে বিভোর হয়ে আমার মতো লাগে তবে প্রেমানন্দে বিভোর হয়ে কত পতি পাবে না নামে যাবে যার পচা দেহ যাবে আস্তে তাহলে মায়েরা কি বুঝলাম হরি ছাড়া হরি নাম ছাড়া ভগবানের কৃপা ছাড়া ভগবানের চরণ আশ্রয় ছাড়া আমাদের জীবনে কোনো গতি নাই গতি নাই গতি নাই। তাহলে চলো সেই গুরুচরণ আশ্রয় করে আজকে সবাই আমরা যে বাড়িতে উপস্থিত হয়েছে তো মায়েরা ভগবত কৃপা এই যে ভগবানের এত সুন্দর হরিবাসরটা সাজানো, এত হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ব্যয় করা। আমি জানি বাবা আমরা কীর্তনিয়া তো বুঝি, এই যে বাবা এত বয়সে আমাদের দক্ষিণ 24 পরগনা উনি একজন, এখনো বাবা কীর্তনে গেলে বাবা গাছে পালাতে এখনো লোক ভর্তি হয়ে যাবে। আজকের এত কষ্ট করেও মানুষ তার হরিবাসরে দাঁড়াতেও কষ্ট হয়, সেই মানুষটা তবু বাবা ওই হরি নাম করে এই ভগবানের নাম কথা বলে অর্থ উপার্জন করে ভক্ত সেবা হরিনাম সংকীর্তনের আয়োজন করে। তো আপনারা আশীর্বাদ করবেন বাবা যেন অমৃত্যুকাল মৃত্যুর আগের দিন পর্যন্ত এইভাবে যেন হরি কথা কৃষ্ণ কথা ভগবানের সামনে আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনে শোনাতে পারে। এইভাবে যেন ভগবানের নাম করে যে অর্থ রোজগার করে সেই অর্থ দিয়ে যেন ভগবত সেবার কাজে লাগাতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বল। হরি বল। তো যাই হোক আপনারাও গ্রাম প্রতিবেশী যারা ভালোবাসেন আগিয়ে আসবেন, কারণ এই যে ভগবানের কাজে এটা তো বাবা কারোর একার সম্পদ নয়, এই যে হরিনাম কারোর একার সম্পদ নয়, ব্যক্তিগত হলেও সবার এইটা মনে রাখতে হবে। ব্যক্তিগত কীর্তন ঠিক কথা, কিন্তু সবার, কারণ ভগবান তো কারোর একার নয়, ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়, তাহলে ভগবান সবার। তো আপনারা যতজন এসেছেন আশীর্বাদ করবেন, এই বাড়ির আত্মীয় বন্ধু বান্ধব পরিজন যত ছাত্রছাত্রী যারা সবাই আছে সবার যেন অন্তিম সময় পর্যন্ত এইভাবে গৌর গোবিন্দ কৃপা থাকে, মন মতি থাকে। নিতাই গৌর প্রেমা হরি বল হরি বল। তো চলেন আজকের আমরা সবাই মায়েরা কিছুক্ষণ হলেও যেতে হবে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। শুধু আমি বলি নয়, আমি তো কীর্তন জগতে সব থেকে কনিষ্ঠা, যত যত কীর্তনী আছে সবাইকে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হয়, এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। তবে মা আমার ছেলে নয়, আমাদের ছেলে, সবার ছেলে, কারণ ওই দুটো ছেলেকে বাদ দিয়ে তো কীর্তন হবে না। কেন? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে বাবা আমার গৌরকে যদি ডাকা না হয় তাহলে রাধা গোবিন্দের তো লীলা আস্বাদন হবে না, কারণ গৌর যদি না আসতো আমার রাধা কৃষ্ণের প্রেম মহিমা আমরা কেউ জানতে পারতাম না। তো চলেন আজকে নবদ্বীপের মাটিতে গিয়ে দেখবো যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। তো যে তিথি যে সময় যেখানে প্রভু আমার এসেছিলেন পৃথিবীতে কোনো সাধারণ ভক্তের ডাকে আসেন, এসেছিল কার ডাকে? না শান্তিপুরের মাটিতে বাবা বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বলেন তো বাবা, পৃথিবীতে তো ভক্তের অভাব নাই, হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে শান্তিপুরে বুড়ো মালির ডাকে আসতে হলো কেন? কারণটা তো নিশ্চয়ই আছে বাবা, কারণ যদি না থাকতো ভগবানকে কেন বা 12 বছর তুলসী বাসিয়ে ডাকবে? আর যে মানুষটা ডেকেছিল আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিল। তাহলে আজকে আমরা জানবো কৃষ্ণ কলিযুগে যেদিন গৌর হয়ে এলো নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদীগা উদয়গিরি পূর্ণ চন্দ্র গগর হরি ওই নদী গায় উদয়গিরি। আমায় একটা কথা বলে নি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে তো মারামারি হয়ে যাবে। তাহলে আগে ঝগড়াটা করে নি। এই যে কীর্তন, কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। কি মা জানেন তো কাজকর্মগুলো কি কি?
শঙ্করধ্বনি উলুধ্বনি আর যাদের দুটো বাহু আছে প্রেম সে আত্মনিবেদনম। কি মাইরা সবার হাত এসেছে তো, কই একবার দেখান তো নিতাই গৌর প্রেমানন্দী হরি বল, হরি বল। বাহ। কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি একবার। আজ নদী গা উদয় গিরি আমার গোড়ালি গুনা 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 গোড়ালি গোড়া 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 গোড়ালি গুনা গোড়ালি ওই নদীর আর চাঁদ গোড়া আমার আমার তারে নিতাই গৌর আজ নদিয়ায় সোনা আরে পূর্ণ চন্দ্র গৌরী হরি কৃপা করি হইল উদার আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইল উদয় হইল সোনার নদিয়ায় প্রভু উদয় কালা সোনার নদী আছে গৌরদাই হল হইল কলির জীবী উদ্ধারী ওই নদী আছে উদয় হল কৃষ্ণ প্রেমে প্রচারিত ওই নদী আছে উদয় হল মানব জনন ধন্য করি ওই নদী আছে উদয় হল ধন্য নদী আছে উদয় হল নদী আছে উদয় হল কৃপা করে হইল উদয় আস্তে নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো গৌর হলো। মাইরা এবার একটু আমি বলবো, আপনারা মন প্রাণ দিয়ে শুনবেন কেমন। অচৈতন্যজীবীর চেতনার জন্য কীর্তন নাম নিয়েছেন পতিত পাবন, কেন আমাদের মতো পতিতদের উদ্ধার করবে বলে। তাহলে আজকের এই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে সেই শান্তিপুরের বুড়ো মালির ডাকে যে কৃষ্ণ গৌর হলো, তাহলে মামা আমাদের জানতে হবে যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো, ব্রজধাম ত্যাগ করে গেল, আজকে রাজ ঐশ্বর্য রাজ সুখ ত্যাগ করে হাতের বাঁশি ফেলে মাথার চূড়া ফেলে দিয়ে কাঙাল হয়ে নবদ্বীপের মাটিতে এসেছে। তাহলে তিনি কে না অদ্বৈত আচার্য গোসাই। তাহলে বাবা আজকে আমরা জানবো যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হলো, তার কতটা পাওয়ার বা ক্ষমতা ছিল, কতটা ক্ষমতা ছিল, যার জন্য তো 12 বছর তুলসী ভাসি আমার কৃষ্ণকে আনলো ডেকে। তাহলে যে মানুষটার মধ্যে এতটাই ক্ষমতা ছিল সে কে ছিল জানো? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। বাবা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? ভোলানাথ। বাহ। শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য ত্রেতা দাপর এই 3 যুগে আমার বাবার মৃত্যু হয়নি, একই বাবা ভোলানাথ হয়েছিল। আর ওই বাবা ভোলানাথ কলিকালের মাটিতে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু আমাদের জানার বিষয় মা, সত্যতে যে শিব হলো, ত্রেতাতে যে শিব হলো, দাপরে যে শিব হলো, কলিতে হলো না কেন? হলে কি অসুবিধা হতো? বলে না, অসুবিধা হতো না। তাহলে হচ্ছে না কেন? একটাই মাত্র কারণ বাবা। কারণটা কি জানো? যেমন মানুষ আমরা অপরাধ করি, দেব দেবী এরা কি অপরাধ করে না? করে। সামান্য একটা অপরাধের জন্য বাবা কলিযুগে শিব হচ্ছে না। যতই আপনারা আমরা বাবার মাথায় জল দিই না কেন, যত শিব চতুর্দশী করো না কেন, আর যত শ্রাবণ মাসে বাবার মাথায় জল দাও না কেন, বাবা কিন্তু কলিযুগে শিব রূপটা ধরে আসেন। এসেছে অদ্বৈত আচার্য। কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে একটু মহাভারত। কারণ ঘটনাটা তো মহাভারতেই ঘটেছিল। সামান্য একটা অপরাধ করে ফেলেছিল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তো অপরাধটা করেছিল কবে জানো? যেদিন বাবা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ
রাজস্বাই যজ্ঞ করেছিল। এই রাজস্বাই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, সবাইকে। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার বেলা আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি, সবাইকে একটা করে কাজ, আর তুমি তোমার নিজের বেলা তুমি দুটো দায়িত্ব নিয়েছো? কৃষ্ণ তাহলে তুমি কি কি দায়িত্ব পালন করবে একবার বলো তো দেখি। বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই রাজস্বাই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি চরণ যুগল ধৌত করে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সবার আগে আমি দুটো চরণ যুগল ধোয়াবো, এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা বাবা ঠাকুর বলেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে পৃথিবীটাকে একটা সেকেন্ডে বাবা লয় প্রলয় করে দিতে পারে, যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, বিশ্ব ব্রহ্মাণ্ডটা আছে বাবা যার নখ দর্পণে, যে ভগবানের কোনো কিছু অভাব নেই, মাকে আশ্রয় করতে হবে। এইবার ছুটে গেল সেই মার কাছে, অবা সবে তোমার উত্তর পেলাম এতক্ষণ পর, সেই যে 8টার সময় প্রশ্ন করেছো আর সবে 12টায় উত্তর, এতক্ষণ টাইম লাগলো উত্তরটা খুঁজতে। তা মা বলছে, হ্যাঁ বাবা কি পেলে? বলে, শোনো মা শোনো, নাম যদি বলার মতো বলা যায়, নাম যদি শোনার মতো শোনা যায়, ভগবানকে ভজনের মতো যদি ভজন করা যায়, তাহলে নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে ঘোড়া হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হয়, এতগুলো জিনিস হবে। কিন্তু নাম শুনলে হবে না, নাম গাইলে হবে না। কিরকম গাইবো, কিরকম শুনবো? আমা তরকারি বানাতে পারো? ও সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়। আমি কি গান গাই বলে করতে হয় না? ও যেখানে গানে যায় সেখানে রেঁধে খেতে হয়। তোমার তাহলে তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, সবজি দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, জিরা দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব কিছু দেবেন। কোনটা না দিলে খাওয়া যায় না? লবণ। এই লবণটা তরকারিতে দিতে হয়, তবে তো তরকারি স্বাদ হয়। ওমা লবণের খবরটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, আই শালা। ঠাকুরের বই যারা পড়বেন, ঠাকুর শালা শালা বলতো না? কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। তা নরেনকে ডেকে বলতো, শোন শালা একটা কথা বলি, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। গাছের গোড়াটাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। ভগবান হচ্ছে আমাদের আদি একজনই ভগবান, আর দেব দেবী এরা ভগবান নয়। এখনই ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে না চায় তারে তো ইচ্ছে করে না। ভগবান বললো, আমার মাথায় এত চাপ রাখতে পারবো না, একটু ভাগাভাগি করে দিলাম। যেমন লক্ষ্মী পুজো কেন করবো? ধান চাল ভালো হবে। সরস্বতী পুজো বিদ্যা বুদ্ধি, গণেশ পুজো ব্যবসা বাণিজ্য, ওইটাই ও আগে বলবে। মানে কার্তিকের মতো একটা ছেলে চাই, মনসা পুজো, তাই তো, যাতে সাপে কাটতে না পারে। ভগবান বলছে সবার দায়িত্ব দিয়েছে, কিন্তু মূল গাছের গোড়া হলো আমি। যেমন বাবা, যদি বাবা মা জীবিত থাকে, যদি এক সংসারে সবাই থাকে, ছেলে বউ নাতিপতি সব, তাহলে বলো তো দেখি, নিমন্ত্রণ পত্র যদি লেখা হয় কার নামে লেখা হয়? বৌমার নামে হবে। বৌমার নামে? হাসনাবাদে কি বৌমার নামে হয়?
বাবার নামে, আর বাবাকে বলা মানে সব নিমন্ত্রণ হয়ে যাওয়া। ঠিক বিশ্বপিতা হলোই আমার ভগবান। ভগবানের চরণে যে একবার প্রণাম দিতে পারবে তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃষ্ণ প্রেমে দিয়ে ডাকলে পরে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আমার তরকারির খবর এখন জানা হলো না, তরকারির খবরটা তো জানতে হবে। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। আর যারা ভগবানের ভজন সাধন করেন মা দেখবেন চোখের জল যদি কোনোদিন মুখে যায় নোনা ভাব, লবণ নয়। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হবে। কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, নাচানাচি করো সব করো, কিন্তু মাঝে মাঝে লবণ রূপী চোখের জলে তার চরণে দিও। আর কীর্তন গাইতে গাইতে শুনতে শুনতে লবণ রূপী চোখের জল যদি গোবিন্দ চরণে দিতে পারো তাহলে অনায়াসে বৈকুণ্ঠে তোমার যাত্রা হবে। ওই নয়ন জলে ডাকলে পরে অনায়াসে বৈকুণ্ঠ লাভ হবে। আস্তে আমার ফিরে আসো লীলায়। এইবার নারদ মুনি সেই মাকে বলে সন্দীপনী মনির ঘরে বৈষ্ণব সেবা হলো। সেবার পরে ভগবান বলছে এবার আমি আসি, দাঁড়াও পরিচয়টা দাও। ওমা আমি কালকে থেকে এসে বলছি আমি বৈষ্ণব বৈষ্ণব, আমি কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব? তুমি যেদিন আমারে দুবারই এলে, তোমার বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, দুটো চরণে রয়েছে তোমার 19টা চিহ্ন। তোমার অঙ্গ থেকে বাইরে হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার বদন থেকে বাইরে হলো ননির গন্ধ। সত্যি করে বলো তুমি কে? আরে বাবা সত্যি বলছে, এই কান বলে আমি আর ভুল করব না, আমি অন্য কেউ নয়। আমি আবার বলে বৈষ্ণব। আমার ছেলেটা মরে গিয়েছিল, আমি কি কেঁদেছিলাম তোমার পা ধরে? বাঁচালে কেন? ছাপ বাবা, ছেলে মরে গেল কান্নাকাটি করবে, বাঁচিয়ে দিলাম, এখন বলছে কেন দিলে, কি জন্য দিলে? বাবা কান বলছি না বলছি, জীবনে আর ভুল করব না, আমি আসি। দাঁড়াও পরিচয়টা দাও। নারদ মুনি ঠেলা দিয়ে বলছে ও ঠাকুর তুমি তো মরতে নেমেছো ভক্তকে কৃপা করবে বলে, তাহলে এখনো ছলনা করো কেন? হে দয়াময় একেবারে দেখাবো তোমার স্বরূপে দেখা। আমি ওই রূপে বড় ওই রূপে বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপে দেখা। ভগবান বলছে নারদ আমি দেখাবো বলেই তো ধরাই নেমেছি, কিন্তু জগৎকে একটু শেখাতে হবে না? আজকে লীলা শুনে কি শিখলো কেউ? এতক্ষণ লীলাটা গাইলাম, কি শিখলাম? জীব শিক্ষা পেল কি? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখে কি হয়। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। তাহলে এইবার যেই না এসে দাঁড়িয়েছে বাবা মহামায়া মানে সন্দীপনী মনি স্ত্রী ছুটে এসেছে, প্রভু তুমি ধরা না দিলে কি হবে? আমরা বুঝতে পেরেছি তুমি কে, একবার কৃপা করে আমাদের সম্মুখে তুমি যুগল রূপে দাঁড়াও। মহামায়া সন্দীপনী মনি আর মরা ছেলে বটু যেই না তিনজনে নয়ন জলে কাঁদলো, ভগবান ভক্তকে কৃপা করবে বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নিজ রূপ ধরলো। মহামায়া বলল ও রূপ নয়, তুমি একবারে যুগল রূপ আমাকে দেখাও। ভগবান ভক্তকে কৃপা করবে বলে ধরাই আজকে যুগল রূপে দাঁড়ালো। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোর। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখা নদী আমার দেখি আমাদের তো যাবার বাঁশি বেজেছে, আমার বাবার আবার
আদেশ কটা ভজন গাইতে হবে। তাহলে দেখি সবাই একটু হাত, সবাই। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে আরে করতালি, রানো রাশি মাঘে রাঙা, ও চরণ মাধুরী গো, চরণ মাধুরী, নিতাই গৌরে হরি নিতাই গৌর নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আছে। মামা আমার সঙ্গে একটু গাইবে সবাই, সবাই গাইবে, সবাই বলবে তো। এইবার আমার সঙ্গে সবাই একটু গাও দেখি। দোহাতি তুলি বলি রে কৃষ্ণ না, তোরে বেরে তোরে সকল মনস্কাম। আগে আমি বলবো, পরে সবাই বলবে কিন্তু, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ। বাহ। আজি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তবাণী সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই,